বাংলার প্রকৃতি কত সুন্দর, এই ট্রেন জার্নি না করলে বোঝা যাবে। অনেকদিন পরে গ্রামে ফিরে যাচ্ছি কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে। অনুভূতি অ্যাকচুয়ালি ফিলিংস অনেক ভালো, কারণ এতদিন সুযোগ সুবিধা এখানে আজ বুঝি নাই। অনেক ট্রেন জার্নি করছি, বাট খরক পোলাও এই কত করে? হ্যাঁ, কোথায় যাবেন? ঢাকা। ও, ঢাকাই বাসা নাকি? আমরা এখন আছি, এটাও একটা এসি শোভন, এটাও একটা শোভন চেয়ার। এরকম শোভন চেয়ার আছে 6টা। বাংলাদেশের সবচেয়ে লাক্সারিয়াস ট্রেনগুলোর দুটি চলাচল করে ঢাকা কক্সবাজার রুটে, যার একটি হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস ও অন্যটি পর্যটক এক্সপ্রেস ট্রেন। অত্যাধুনিক 2000 হর্স পাওয়ারের লোকোমোটিভ ও 15টি বিলাসবহুল কোরিয়ান কোচ নিয়ে ছুটে চলে এই দুটি ট্রেন। এই ট্রেনের সিট কখনো ফাঁকা থাকে না, কারণ পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত দেখার জন্য প্রতিদিন কক্সবাজারে ছুটে আসে হাজারো পর্যটক। আমার আজকের জার্নি হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কক্সবাজার থেকে ঢাকায়। এই ট্রেনটি এই রুটে সপ্তাহে 6 দিন চলাচল করে, শুধুমাত্র মঙ্গলবার ছাড়া। ট্রেনের ভিতরে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, এর সিটগুলোও আরামদায়ক, সাথে অপ্রতিরোধ্য গতি। ট্রেন জার্নি বরাবরই অন্য সব জার্নির থেকে অনেক অ্যাডভেঞ্চারে ভরপুর থাকে। পাহাড় পর্বত, ছোট ছোট লেক, নদী, এসব কিছু পেরিয়েই আমাদের ট্রেন আজকে ছুটে চলবে ঢাকার উদ্দেশ্যে। যাই হোক, আজকের এই ভিডিওতে দেখাবো বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় এই রুটের ট্রেন ভ্রমণ। কিভাবে যাবেন, কত খরচ, সব কিছুই। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো হোয়াটসঅ্যাপ গাইস, এখন আমি আছি কক্সবাজার আইকনিক রেল স্টেশনের ঠিক সামনে। আর আজকে যাব, অনেক দিন পরে আবার সেই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে বাসায় যাচ্ছি। আর সামনেই ঠিক রিক্সা নিয়ে যাচ্ছি। আমার সাথে আছে নাসিম ভাই, নাসিম দা বাংলাদেশি ব্লগার। আপনারা তাকে অনেকেই চেনেন, সে অলরেডি ভাইরাল ব্লগার। আর এই যে সামনে আইকনিক রেল স্টেশন। অনেক দিন পরে আবারও যাচ্ছি এই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে। আমরা যাচ্ছি কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে, যেটা দুপুর 12:30টায় সপ্তাহে 6 দিন ছেড়ে যায়। আর এই যে স্টেশনে নেমে পড়লাম। তো যাই হোক, এই যে কক্সবাজার আইকনিক রেল স্টেশন। জায়গাগুলো মানে এই রেল স্টেশনটা, এই স্টেশনটা বাংলাদেশ তো বটেই, পুরো দক্ষিণ এশিয়ার ভিতরে অন্যতম সুন্দর এবং অন্যতম একটা, এর ডিজাইনটা খুবই সুন্দর। আর দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন সবসময়। এর পুরো দৃশ্যটা এখান থেকে দেখা যায়। সামনেই মুক্তার মতো একটা স্থাপনা করা, এখান থেকে পানি বের হয় এর ভিতর থেকে, ঝর্ণা টাইপ। আর আমরা এখান থেকে কিছু ফটোশ্যুট করলাম। আমরা যাচ্ছি, চলো নাসিম। আমরা এখন স্টেশনের ভিতরে যাব। আর এখন বাজে 12টা। আমাদের ট্রেন কিন্তু 12:30 ছাড়বে। আর সামনে আমাদের ব্যাগ রাখা। এই যে ব্যাগ রেখে অনেক সময় সামনে ছবি তোলার জন্য গিয়েছিলাম, আসলে এটা তো ব্যাগটা হারাই নাই। যাক, বাংলাদেশের মানুষজন ভালো হয়ে যাচ্ছে। আর আমার পিছনে এই যে আইকনিক রেলওয়ে স্টেশন। আর এখন কিন্তু ভিতরের গেটটা খুলে দিছে, আগে শুধু ওই গেট দিয়ে যাওয়া যাইতো, তো আমরা আজকে ভিতরের গেট দিয়েই যাব। তো স্টেশনের ভিতরে ঢুকবো এখন, দেখা যাক। নাসিম, এখন এগিয়ে যাচ্ছি ট্রেন স্টেশনের ভিতরের দিকে। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রেল স্টেশনের আগে কখনো দেখিনি। চারপাশের ঝকঝকে পরিবেশ দেখলেই বোঝা যায় খুব যত্ন করে বানানো হয়েছে এই 6 তলা বিশিষ্ট রেল স্টেশনটি। যাই হোক, ভিতরে ঢুকতেই সেটা আরও পরিষ্কার হয়ে গেল। এই স্টেশনের ভিতরে লিফটেরও ব্যবস্থা আছে দেখছি। 6 তলা এই স্টেশনটা, মোট মানে 6 তলা পর্যন্ত উঁচু। এই যে লিফট দিয়ে যাওয়া যাবে, আপনার লিফট সিস্টেম আছে। এবং ভিতরে এখনও সব কিছু সেট আপ হয়নি। ওদিকে যাত্রীদের বসে থাকার ওয়েটিং রুম। আজকে মনে হচ্ছে অনেক মানুষ। তো চলে আসলাম অবশেষে স্টেশনে। আজকে মনে হচ্ছে অনেক মানুষ, সবাই অপেক্ষা করতেছে। আমাদের ট্রেনটা আসবে এদিক দিয়ে। নাসিম দ্য ট্রাভেল ব্লগার, নাসিম আসতেছে। ইয়েস, রেকর্ডিং।
ওই যে সামনে আমাদের ট্রেন কিন্তু ঘুরতেছে, আর ওই সামনে দিয়েই স্টেশন শেষ। তো ওই দিক দিয়ে ঘুরে ট্রেনটা ঠিক এই জায়গায় এসে থামবে। আর সবাই অপেক্ষা করতেছে মানুষ। সিম, ফিলিংস কেমন? তুমি এর আগে আসছো এই ট্রেনে? অবশ্যই। কবে? সময় ঢাকা থেকে রাত্রে এখানে এসেছিলাম আচ্ছা। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে। নাসিম এই প্রথম একবার এসেছে, আর আজকে তার দ্বিতীয় জার্নি, আর আমার বেশ কয়েকবার হবে। ওভারঅল সার্ভিস গুড। আরেকটা ইয়া ছিল যে আমাদের রূপসী বাংলা, যেটা যশোরের এক্সপ্রেস ট্রেন, যেটা ঢাকায় আসছে, ওইটাতে ফোনে চার্জ করার জন্য একটা চার্জিং পোর্ট আছে, যেটা বেশ হেল্পফুল। কিন্তু এইটা যে একটা রাতে এত দীর্ঘ একটা জার্নি, না, কক্সবাজার স্টেশন এটাও আছে। আমার সময় ছিল না। আমার কাছে আচ্ছা, দেখি কক্সবাজার এক্সপ্রেস ট্রেনেও আছে, ও হয়তো খুঁজে পাইনি। সব- আজকে আমি ওকে দেখাবো যে সেটে থাকা উচিত, right? না আছে, আজকে আছে, আজকে নাসিমকে দেখাবো যে কিভাবে ও সব সিটে চার্জ দিতে থাকা পারে। উচিত, কারণ আমি যেহেতু দেখেছি, না দেখে তো আর বলছি না। হ্যাঁ, সব সিটে নাই, সিটে এটা নাই। ঠিক। তো আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে, ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা কিছু ভিডিও ফটোশ্যুট নিলাম, আর জাস্ট ট্রেন একটু পরেই ছাড়বে। আর আমরা উঠবো যে আমাদের ঝ বগি। আজকে যাচ্ছি ঝ বগিতে, প্রতিবার যাই নিও বগিতে। আর এই যে আঙ্কেল আসতেছে। আসসালামু আলাইকুম, কোথায় যাবেন? ঢাকা। ও, ঢাকাই বাসা নাকি? আচ্ছা, আমরা যাবো ঝিনাইদহ। ঢাকা থেকে আবার পরবর্তী কানেক্টিং ট্রেন ধরে ঝিনাইদহ যাবো। আচ্ছা ঠিক আছে, তো আঙ্কেল ঢাকায় যাবে। ভালো। আর এই যে আমাদের নাসিম ভাই। হোয়াটসঅ্যাপ ম্যান, আমি ঢাকায় যাব না। হাউ আর ইউ ডুইং? আই এম ডুইং গুড। হোয়াট ইজ ইউর ফিলিংস টুডে? My feelings is also great because this is an amazing environment. So I feel like it could be in all the railway stations in future in Bangladesh. Yeah, the station is quite neat and clean in terms of other rail station in Bangladesh. So yesterday he was alone, but today he has got me, and he's very lucky to have me today, because whenever you are 2, 3 or lots of friends together traveling somewhere, especially in train, the journey is very enjoyable and very what can I say it, very memorable. Yeah, of course. ঘুরতে আসছিলেন না? আচ্ছা, এই যে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন আগে তো ছিল না, এখন যে হয়েছে, কেমন লাগে এটা আসলে? অসাধারণ হ্যাঁ, অসাধারণ অসাধারণ বলতে মানে সুবিধা কি কি হয়েছে? অনেক অনেক স্পিড, এটা অনেক সুন্দর, চলার মতো অনেক সুন্দর জানি। তুমি কি এই প্রথমবার? আচ্ছা, খুব এনজয় করছো না? সমুদ্রে গোসল করছো তো? ও, আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, আর এখন পার হচ্ছি কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে। অলমোস্ট 5 মিনিট হলো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমরা সিটে বসে গেছি। নাসিম ভাই জানালার পাশে বসেছে, আর আমি এদিকে। এক্সচেঞ্জ করব, কোনো সমস্যা সমস্যা নাই। হ্যাঁ, ভালো। আমরা মাঝে মধ্যে আসি, আমরা বছরে না হলে একবার আসি, আমাদের ট্যুর হয় বছরে। এই ট্রেনেই আসেন বেশি? না, ট্রেনে ফার্স্ট টাইম জার্নি। হ্যাঁ, ভাইয়ের কিন্তু ট্রেনে ফার্স্ট টাইম জার্নি। তো ফার্স্ট টাইম এই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের অনুভূতি কেমন? অনুভূতি অ্যাকচুয়ালি ফিলিংস অনেক ভালো, কারণ এত দিন সুযোগ সুবিধা এখানে আজ বুঝি নাই। অনেক ট্রেন জার্নি করছি, বাট এদের ফ্যাসিলিটি এখান থেকে যেন এত ভালো। তারপরে ওঠা, তারপরে কেবিন নিজে নিজে করা, অনেক লেট হয় না, অনেক ভালো। এই দিকটা অনেক ভালো। আমার ভিতরে কি কি? মরক পোলাও কত করে? হ্যাঁ, 220। মরক পোলাও 220। আমাদের এখন লাঞ্চ টাইম হয়নি, তাই এখন নেব না, দেখা যাক কি খাওয়া যায় আজকে। অনেক দিন পরে গ্রামে ফিরে যাচ্ছি কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে, আর আমাদের ট্রেন কিন্তু এখন যাচ্ছে এই যে, আর এদিকে এরকম বনভূমি। আমাদের ট্রেন কিন্তু চলে যাচ্ছে। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ কিন্তু কোরিয়া থেকে আমদানি করা, আর এর মোট কোচ সংখ্যা হচ্ছে 15টি, আর মাঝে মাঝে 2টা করে এক্সট্রা বগি নামায়। যেমন হচ্ছে 3টা আছে এসি, আর এসি ক্যাবিন, আর 5টা হচ্ছে আপনার এসি চেয়ার, আর 6টা হচ্ছে শোভন চেয়ার, আর 2টা এক্সট্রা বগি থাকে। আর আমরা এখন যাচ্ছি, জাস্ট ভিউটা দেখুন গাইস। কেমন মাঠ বনভূমির ভিতর দিয়ে
দিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। আরে আমার ক্যাব খুলে পড়ে গেছে, অনেক বাতাস এখানে। এক্সপ্রেস ট্রেন ছুটে চলেছে চিটাগাংয়ের উদ্দেশ্যে, আর আমাদের স্পিডটা কিন্তু এখন প্রায় 100, অনেক জোরে যাচ্ছে। জাস্ট দেখুন, ভিউটা দেখুন। আর জাস্ট বাংলার প্রকৃতি কত সুন্দর। এই ট্রেন জার্নি না করলে বোঝা যাবে না যে বাংলাদেশের আসল সৌন্দর্য দেখতে হলে ট্রেনে ভ্রমণ করতে হবে। বাসে ভ্রমণ করলে আপনি এই সৌন্দর্যের 10 ভাগও দেখতে পারবেন না। ট্রেনের ওয়াশরুমটা একটু দেখে নিই কেমন। আপনার এই যেখানে কিন্তু লক সিস্টেম আছে, এই দরজাগুলো খোলা যায়, বাট এই লকটা দিয়ে লক করা, এই লকটা ঘোরালে আপনার এই দরজাগুলি খোলা যাবে। আর এখানে যে এগুলো আছে, লাইট আছে, সিলিং লাইট সুইচ, আর বায়ো টয়লেট। এটা সবই যদি ইউজ করি, টয়লেটের ভিতরেটা কিন্তু পরিষ্কার। এখানে একটা আপনার পানির আছে, আর এখানে সাবান রাখা ছোটো। আর এটা এই যে টয়লেটে ইউজ করার পরে আপনার এই সুইচটা মারলেই, পুশ করলেই দেখুন পানি চলে আসবে কীভাবে। আর এই যে এখানে জাস্ট ওই যে পানি চলে গেল। আর ভিতরে একটা ফ্যানও আছে, এই যে এই ফ্যানটা কিন্তু ঘোরানো যায়, এই যে অন করলেই ফ্যান শুরু। আর এই যে একটা গ্লাস দেওয়া ভালো। আমরা এটা খুলেছিলাম, দরজাটা খুলে একটু ভিডিও করেছিলাম। ডিভিশনের ভিউ। আর আমরা এটা এখন লক করে দেবো গেটটা টেনে। গেটটা লক করে দিলাম, দিয়ে এই যে ঘোরাই দিলাম। এটা ঘোরালে গেট লক। অনেকে এই গেট খুলতে পারে না। এইটা হচ্ছে আমাদের বগি। আর একটু সামনে আপনাদেরকে দেখাই যে বগিগুলো জাস্ট কেমন। আমরা এখন আছি, এটাও একটা এসি শোভন, এটাও একটা শোভন চেয়ার। এরকম শোভন চেয়ার আছে 6টা, আর 5টা হচ্ছে আপনার এসি চেয়ার, আর 3টা হচ্ছে এসি কেবিন। দেখি মামা একটু। আর 2টা হচ্ছে এক্সট্রা বগি থাকে সবসময়। আর ঈদের সময় কিন্তু এই বগির পরিমাণ আরও বাড়ে। আমরা আর একটা বগিতে চলে আসলাম, এটাও শোভন চেয়ার। আজকে মোটামুটি কক্সবাজার থেকেই ফুল হয়ে গেছে ট্রেন। অনেক সময় চিটাগাং থেকে অনেক যাত্রী ওঠে, তো আজকে মনে হচ্ছে চিটাগাং থেকে বেশি যাত্রী উঠবে না, সবাই মালামাল রাখছে করে। আর এই পাশে একটা সিট আছে কিন্তু বসার জন্য, এখানে চাইলে কেউ বসতে পারে। এইটাও এসি, আপনার এখনও এসিতে আসে নাই, এটাও শোভন চেয়ার। আর সব মালামাল ট্রেনে কিন্তু এটাই সুবিধা যে অনেক মালামাল আপনি বহন করতে পারবেন। আর আমরা যাচ্ছি, এখন আরেকটা স্টেশন পার হচ্ছে, এটা আরবাং স্টেশন ছেড়ে চলে যাচ্ছি। যাই হোক, এটাই তো। শোভন চেয়ারে একটু ধুলাবালি উঠলে অসুবিধা হয়, তাছাড়া যদি এসি চেয়ারগুলো কিন্তু একটু বেশি কমফোর্টেবল, যেটা সিরিকদা। আর সিরিকদার ভাড়া কিন্তু 1350 টাকা, যেটা অলমোস্ট এই শোভন চেয়ারের ডাবল। আপনি এটাই যেতে পারবেন 720 টাকায়, 715, মানে 695 টিকিট, আর ভ্যাট ট্যাক্স 20 টাকা। আপনি যে টিকিটই কারোর টাকা কেন, আপনাকে কিন্তু 20 টাকা ভ্যাট ট্যাক্স দিতেই হবে। সো আপনার টিকিট প্রাইসের সাথে 20 টাকা যোগ হবে। আর এই যে চলে আসলাম আমাদের বগিতে। নাসিম ভাই স্টিল ডুইং হিজ ব্লগ। আর আমাদের ঠিক সামনেই হচ্ছে এসি কম্পার্টমেন্টগুলো। পাহাড় পর্বত পেরিয়ে যাচ্ছে, ওই সামনে কিন্তু অনেকগুলো পাহাড়। এই যে এগুলো কিন্তু সব মাটির পাহাড়। যাচ্ছি আবারও ছুটে, আকাশে একটু মেঘ, ফোটায় ফোটায় বৃষ্টি পড়তেছে। টানেল পার হচ্ছে, আরে ঠিক কিন্তু
ওই যে টানেল পার হলাম, আর এর ঠিক উপর দিয়েই কিন্তু হাতি চলাচল করে এদিক দিয়ে। ওই টানেলের দুই পাশে কিন্তু বনভূমি, আর ওই এক পাশ থেকে আর এক পাশে কিন্তু হাতি চলাচল করে, বা হাতিসহ অন্যান্য বন্য প্রাণী যারা আছে সেগুলি চলাচল করে। তো এটা একটা ভালো উদ্যোগ আমি বলবো, যে বনভূমি রক্ষার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ খুবই ভালো, যে টানেল করে দিয়েছে যেন এক পাশের প্রাণীগুলো আর এক পাশে যেতে পারে, কোনো ক্ষতি না হয় বা ট্রেন চলাচলে কোনো বাধাগ্রস্ত না হয়। সো আই অ্যাপ্রিসিয়েট দিস ইনিশিয়েটিভ। বনভূমি, পাহাড় আর বন জঙ্গলের ভিতর দিয়েই ছুটে চলেছে আমাদের ট্রেনটি। এই রুটের ট্রেন লাইনটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, যা যে কারোরই চোখ জুড়িয়ে দিবে। এখানে ক্রসিং হবে, তার অপেক্ষায় আছি। দেখা যাক, এদিক দিয়ে ক্রসিং হবে ট্রেন। আর ওই পাশে আর একটা আন্তনগর লোকাল ট্রেন আছে, চট্টগ্রাম চাঁদপুর। আচ্ছা, প্রবাল এক্সপ্রেস, এটা কোথা থেকে যায়? আচ্ছা, কক্সবাজার টু চট্টগ্রামের প্রবাল ট্রেনটা দাঁড়িয়ে আছে ওইদিকে, প্রবাল এক্সপ্রেস। আর আমরা এখন আছি চট্টগ্রামের দোহাজারি রেল স্টেশনে। এই যে, তো চট্টগ্রাম দোহাজারি রেল স্টেশনে একটু নামলাম। এই যে দোহাজারি, এখানে এখন আমাদের ক্রসিং হবে, আর ট্রেন দাঁড়িয়ে আছে। আর স্টেশনটা কিন্তু পরিষ্কার, কারণ এই স্টেশনগুলো এখনও চালু হয় নাই। তো আমাদের এই কক্সবাজার থেকে চিটাগাংয়ের সব রেল স্টেশনগুলো কিন্তু এখনও চালু হয় নাই, যার কারণে এগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই জায়গায় কিন্তু এই ট্রেনগুলো থামেও না, এখানে থামে শুধু যে কক্সবাজার টু চট্টগ্রামের লোকাল ট্রেনগুলো। রাস্তাঘাট কিন্তু একটু ভেজা, আর এই স্টেশনটাও অনেক সুন্দর। আচ্ছা, ক্রসিংয়ের অপেক্ষায় থাকতে থাকতে আপনাদের একটু তথ্য দিয়ে নিই। এই যে আমাদের কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, আর এই পাশে চিটাগাংয়ের লোকাল প্রবাল এক্সপ্রেস ট্রেন, সেটা দাঁড়িয়ে আছে ক্রসিংয়ের জন্য। এটা হচ্ছে ডুয়েল গেজ, কক্সবাজার টু ঢাকা পর্যন্ত টোটাল সব বেশিরভাগ কিন্তু মিটার গেজ রেল লাইন, কিন্তু কিছু অংশ আছে যেটা ডুয়েল গেজ। আর ডুয়েল গেজ আর মিটার গেজের পার্থক্য অনেকেই বোঝে না। এটা হচ্ছে এখানে যে এই পাত থেকে এই পাতের দূরত্ব 1 মিটার, যার কারণে এটা হচ্ছে মিটার গেজ। আর ওই পাশে আর হাফ মিটার আছে, তো দুইটা যখন একসাথে থাকে তখন সেটা হয় ডুয়েল গেজ। মানে এখানে মিটার গেজ ট্রেন এবং যে ব্রড গেজ ট্রেন দুইটাই কিন্তু চলাচল করতে পারে। আর যদিও এই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি হচ্ছে মিটার গেজ ট্রেন, আর এর লোকোমোটিভ হচ্ছে 2000 হর্স পাওয়ার, মানে হর্স পাওয়ার, যার কারণে এটা হচ্ছে মিটার গেজের ভিতরে অন্যতম শক্তিশালী ট্রেন। কারণ মিটার গেজের সাধারণত হপ পাওয়ার থাকে, মানে লোকোমোটিভের যে হপ পাওয়ার সেটা থাকে হচ্ছে 1500 হপ পাওয়ার। বাট এই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যে লোকোমোটিভের শক্তি সেটা কিন্তু আর একটু বেশি। আর ব্রড গেজ ট্রেনগুলোর কিন্তু হপ পাওয়ার থাকে 3000 হপ পাওয়ার, যার কারণে ওইটার শক্তি অনেক বেশি। আর সাধারণত যেখানে মাটি একটু দুর্বল থাকে সেগুলো সাধারণত ডুয়েল ব্রড গেজ হয়ে থাকে। ক্রসিংয়ের পর্যটক এক্সপ্রেস ট্রেন কিন্তু চলে এসেছে ভাই। এই যে গতি কি অনেক জোরে যাচ্ছে পর্যটক এক্সপ্রেস ঢাকা থেকে কক্সবাজার। অবশেষে ক্রসিং শেষে দোহাজারি স্টেশন পার হচ্ছি, আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে ভাই। আর যাচ্ছি ওই যে দোহাজারি রেল স্টেশন পার হয়ে চলে যাচ্ছি। কক্সবাজার থেকে দোহাজারি পর্যন্ত যে রেল লাইনটা, এটা হচ্ছে নতুন করা, মানে নতুন সংযোজন, সেটাই হচ্ছে ফুল ডুয়েল গেজ। আর দোহাজারি থেকে আপনার চিটাগাং এবং ঢাকা পর্যন্ত পুরাটা হচ্ছে মিটার গেজ। তো ওই অংশটুকু শুধু ডুয়েল গেজ, আর বাকি সবই হচ্ছে মিটার গেজ। যাই হোক, এখন কিন্তু চট্টগ্রামের কালুরঘাট সেতু পার হচ্ছি, আর চট্টগ্রামের কালুরঘাট সেতু পার হচ্ছি জাস্ট এই যে। আর এদিকে জাস্ট নদীতে পানি দেখুন কত এখন, মানে লাগাতার বৃষ্টি হওয়ার কারণে নদীগুলো এখন ফুলে ফেপে উঠেছে। তো যাই হোক, চট্টগ্রাম রেল স্টেশনে নেমে পড়লাম। এই যে চট্টগ্রাম স্টেশনে নামার পরে এখন দেখা যাক কিছু নাস্তা পানি কিনবো। কি অবস্থা? শেষ? ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে। এই বিলম্বজনিত কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। নাসিম, পাচ্ছি না তো, দোকানপাট তো সব বন্ধ। এইদিকে দেখি একটু, এই সাইডে একটু দেখে আসি। হ্যাঁ, এদিকে আছে সব ওই পারে। আমাদের ভুল কম্পার্টমেন্টে আজকে ট্রেন ছাড়ছে। যাই হোক,
মোটামুটি 5 মিনিট হাঁটলাম, কিন্তু কোনো দোকান খোলা পাচ্ছি না আজকে। জানি না, এর আগে কখনো এমন হয়নি। এখানে নাস্তার দোকানগুলো বসে, পানি থেকে শুরু করে, বাট আজকে পাওয়া যাচ্ছে না। আজকে আমাদের ট্রেনটা ভুল কম্পার্টমেন্টে থেমেছে, আর রাস্তার ওই দিকে হচ্ছে আজকে দোকানপাট। দেখি আর একটু সামনে। এই রুটের অন্যতম আকর্ষণীয় জায়গা হচ্ছে চট্টগ্রাম পার হয়ে সীতাকুণ্ডের উঁচু উঁচু পাহাড়গুলো। মনে হয় এ যেন সুইজারল্যান্ডের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের ট্রেন কিন্তু এখন 80-র উপরে স্পিডে যাচ্ছে, 80। আর সামনেই চিটাগাঙের সীতাকুণ্ডের সেই উঁচু উঁচু পাহাড়। এখন কিন্তু ঢাকা এয়ারপোর্ট স্টেশনে ঢুকতেছি। না, এয়ারপোর্ট স্টেশনের আগে ট্রেন কিন্তু অলমোস্ট ফাঁকা হয়ে গেছে। আর সামনেই এয়ারপোর্ট স্টেশন, আর ওই যে নাসিম। তো এই যে ট্রেন প্রায় ফাঁকা অলমোস্ট। এয়ারপোর্ট স্টেশনে আমরা নামবো না, নামবো হচ্ছে কমলাপুর রেল স্টেশনে। তো এয়ারপোর্ট স্টেশনটা একটু ঘুরিয়ে দেখাবো। আমাদের বগিটা পড়ছে একদম পিছনে, ঝ বগি। তো আপনারা যখন কাটবেন আর একটু সামনের দিকে কাটবেন, ইয় বা ক খ এগুলো কাটবেন, না হলে কিন্তু আপনাদের স্টেশনে দাঁড়াতে পারবেন না, অনেক পিছনে দাঁড়াতে হবে। রাতের ঢাকা এয়ারপোর্ট স্টেশনে চলে এসেছি, আর আমাদের বগিটা পিছনে, তাই আমরা একদম শেষের দিকে। আর এয়ারপোর্ট স্টেশনটা একটু দেখাই রাতের ঘুরে। এই যে সবাই নামতেছে, আর আমরা কিন্তু একদম শেষের দিকে, কারণ আমাদের বগিটা একেবারে পিছে, এটা ঝ বগি। আর এদিকে আছে নাসিম। তো ফাইনালি এয়ারপোর্ট স্টেশনে নামলাম, আর আমরা নামবো কিন্তু কমলাপুর রেল স্টেশনে। কী অবস্থা আছেন আপনারা? কমলাপুরে নামবেন না? আচ্ছা, আমরা কমলাপুরে নামবো আর কি। আর কত বসে থাকবো, একটু নামলাম। আপনারা ও সামনে, আপনারা কি গাজীপুর? অবশেষে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন থেকে নেমে হাঁটতেছি। এখন যাব একটা হোটেলে, রাতে ডিনার করব। তারপরে আমাদের ট্রেন বেনাপোল এক্সপ্রেস, যেটা 11:30টায় ছাড়বে। আর পিছনে নাসিম ভাই আছে। আর এই স্টেশনে এত চোর আর ছিনতাইকারী যে একটু চোখ কান খোলা রাখতে হচ্ছে। সব থেকে বড় এবং ব্যস্ত রেল স্টেশন কিন্তু এই কমলাপুর রেল স্টেশন। ওই পাশে আমাদের কক্সবাজার এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে। তো সবাই ভালো থাকবেন। অনেক টায়ার্ড লাগছে দীর্ঘ 9.5 ঘন্টা জার্নি করে, আর আমরা এখন অনেক টায়ার্ড। আজকে ট্রেনটা একটু লেট ছিল, কারণ আধা ঘন্টা লেট, তাই আমাদের পৌঁছাতে 10:30 বেজে গেছে। যেটা পৌঁছানোর কথা ছিল 9:45 কিংবা 50, আমাদের 30 থেকে 45 মিনিট লেট হয়েছে। তবে পরবর্তী কোনো ব্লগে গ্রামে যাচ্ছি, অনেক ঐতিহাসিক প্লেসে ঘুরবো, অনেক নতুন নতুন কিছু নিয়ে আসতেছি। তো সবাই আমার চ্যানেলের সাথে থাকুন, আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন। দেখা হবে নতুন নতুন বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্যবাহী প্লেসগুলো নিয়ে আমি ভিডিও করব। আর এই যে কমলাপুর রেল স্টেশন। আর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটা কিন্তু 7 নম্বর স্টেশন থেকে ছাড়ে, আর 7 নম্বর স্টেশনে এসেই নামে। ঠিক আছে, আপনারা যখন আসবেন দৌড়াদৌড়ি খোঁজাখুঁজি না করে সোজা 7 নম্বর স্টেশনে চলে আসবেন। ওখানে যে ট্রেনটা পাবেন ওটাই আপনারা যেতে পারবেন কক্সবাজারে ঢাকা থেকে। ওকে, আল্লাহ হাফেজ।